চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যেটা রাজস্ব খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে 24 এবং 25 এপ্রিল কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে 2026। তারা কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে অলরেডি, আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কোন কোন পদের পরীক্ষা হচ্ছে। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। এটা কিন্তু লাস্ট 31 আগস্ট 2025 এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, একদম সরকারি চাকরি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এখন বিষয়টা আমরা চলে যাই। এখানে আরেকটা বিষয় কি, আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পরীক্ষাটা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে। অনেকে এই বিষয়ে আমার কাছে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে লিখিত না এমসিকিউ হবে, সেই বিষয়ে একটু জানিয়ে দিয়েন। যেহেতু 24 এবং 25 এপ্রিল পরীক্ষার সময় বেশি দিন নাই এবং এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যে রাজস্ব খাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এখানে বিভিন্ন পদ আজকে আমরা দেখি যে 24 তারিখ এক একটা নিয়ে আলোচনা করি। 24/4/2026 শুক্রবার পরীক্ষা। কি কি পদের পরীক্ষা হবে? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র যে অফিসার রয়েছে সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার 3475 জন। হিসাবটা করছেন কত পরীক্ষার্থী? তার মানে বুঝতে তো পারছেন এটা মূলত 10ম গ্রেডের চাকরি। তারপর জুনিয়র যে অফিসার রয়েছে সেখানে এখানে এটাও আপনার 11তম গ্রেডের চাকরি। এমসিকিউ পরীক্ষা হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। তারপর রয়েছে আপনার আপনার তারপরে আমরা একটু তার আগে একটু বলে দেই, এখানে কিন্তু পরীক্ষার্থী বেশি আপনাদের। যেহেতু পরীক্ষার্থী বেশি তাই ক্যান্ডিডেট বেশি, পড়াশোনা করে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে। তারপর রয়েছে আপনার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে। এটার পরীক্ষা সকাল 11:30 থেকে 12:30, 1 ঘন্টা। পরীক্ষার্থীর সংখ্যা হলো 3365 জন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা মূলত 13তম গ্রেডের চাকরি। এটা হলো আপনার 24 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এখন 25 তারিখের দিকে চলে যাই। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেননি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি এডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে দেব। 25/4/2026 তারিখ পরীক্ষা শনিবার। এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2, প্রথমটা বলছিলাম 1, এখানে কিন্তু 2। এই 2 এখানে কিন্তু ভাই প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, দেখতে পাচ্ছেন 1292 জন। 9:30 থেকে 10:30। ভাই পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। আবারও বলতেছি, টেকনিশিয়ান 1 11:30 থেকে 12:30, 1 ঘন্টা, পরীক্ষার্থী 736। তারপর টেকনিশিয়ান 2 3টা থেকে 4টা, 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে। 867 জন পরীক্ষার্থী। পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, আবারও বললাম। অলরেডি কিন্তু আপনাদের ফোনে এসএমএস পাঠিয়ে দিয়েছে, আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো ভালোভাবে প্রস্তুতি নেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে পাস করা সম্ভব না, আবারও বলতেছি। তাই ভালোভাবে প্রিপারেশন নেন, প্রিপারেশন ছাড়া পাস করা সম্ভব না। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, যে সাজেশন নিয়ে পড়বেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আর এডমিট কার্ড ডাউনলোডের বিষয় হলো অনেকে সার্ভারের প্রবলেমের কারণে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো। আবার বলতেছি, যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আপনাদের এডমিট কার্ডটা সুন্দরভাবে ডাউনলোড করে দিব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে।
সকল ধরনের আপডেট তথ্যগুলি বিষয়গুলি আপনারা জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।